হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে একম দ্বিতীয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে না চাষে কাছে জনিতা না দীপা, তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে নতস্য প্রতিমা আস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে নতস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তার উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে অন্ধাত্ম প্রবিশন্তি ইয়া অসম্ভূতি উপাস্তে, অন্ধাত্মা যার অর্থ অন্ধকার, প্রবিশন্তি অর্থ প্রবেশ করা, আর অসম্ভূতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদে 40 অধ্যায় 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তু পূজা করে যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সম্মতি অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়া উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে একম সৎ বিপ্রা বহুধা বেদান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই, জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটা যদি আরবি করেন অর্থটা হয় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা, কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী অর্থাৎ পালনকর্তা। যদি এটা আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে মা চদনেদি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে ইয়া এক ইত মুস্তিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে, দুসরা নেহি হে, নেহি হে, নেহি হে, জরা ভি নেহি হে। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারেন। তো ডক্টর জাকির নায়েকের কথা হয়তো শুনেছেন, তো আপনার কাছে কেমন মনে হয়েছে তার যুক্তি তর্ক এবং তিনি যে প্রসঙ্গটি নিয়ে বুঝালেন এতক্ষণ, তো আপনার কাছে কি মনে হয়েছে? আপনি যদি একজন নিজেকে অনেক শিক্ষিত মনে করেন, অনেক সচেতন একজন মানুষ হয়ে থাকেন বা মনে করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে একটা ধর্ম পালন করা উচিত। তা আপনি যখন একটা বাজারে যাবেন, যখন একটা মাছ কিনবেন বা অন্যান্য তরিতরকারি কিনবেন, তখন কিন্তু কোনটা পচা, কোনটা খারাপ, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, বিস্তারিত আপনি কিন্তু দাম টাম সব কিছু যাচাই করে তারপর একটা পণ্য কেনেন, একটা মাছ কেনেন অথবা একটা তরিতরকারি কিনেন। তো
তো ধর্মের ব্যাপারে কেন আপনি পিছিয়ে, আপনি কেন আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে থাকবেন? এখন ডক্টর জাকির নায়ক যে প্রসঙ্গটা তুললো বা যে উদাহরণ তিনি টেনেছেন যে 2 আর 2 যদি 5 হয়, আপনার পূর্বপুরুষ যেটা আপনাকে শিখিয়ে দিয়েছেন, তো বর্তমানে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় 2 আর 2 কত হয়, আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে বলবেন অবশ্যই 4 হয়, 5 কখনো বলবেন না। তো তদ্রূপ আপনি এখন উদ্ধৃতি টানছেন যে আপনার পূর্বপুরুষরা মূর্তি পূজা করে গেছেন, তো আপনি সেই এটা দেখেই করছেন। তো আপনি যে ধর্মটা পালন করছেন, যে যে ধর্মের গ্রন্থগুলো আছে, সেই ধর্মীয় গ্রন্থগুলোতে যদি মূর্তি পূজার কথা না থাকে, আপনি মূর্তি পূজা পালন করবেন সেটা যদি না থাকে, তো আপনি সেটা করবেন কেন? আপনার পূর্বপুরুষরা ভুল থাকতে পারে, তো ভুল কাজটাও করে দিতে পারে, সেটা আপনি যাচাই বাছাই করে তারপর তো সেটা পালন করবেন, এটাই হওয়া উচিত। তো আপনি নিজেকে যখন স্মার্ট মনে করছেন, যখন নিজেকে অনেক শিক্ষিত মনে করছেন, সচেতন একজন মানুষ মনে করছেন, তখন আপনি যে ধর্মটা পালন করছেন সেটা সঠিক কিনা বা আপনার কার্যক্রমের ভিতরে কোনটা ভুল কোনটা সঠিক, সবগুলো বিচার বিবেচনা করেই পালন করা উচিত আমি মনে করি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।